তাম্বুরা এটা খেতে খুব ভালো এবং মাছটা সেরা ভালো না সব আছে খুব হেভি শক্তি এই খুব তৈলক্ত জিনিস এগুলাই খুব চপ চপ করে জানেন না বিদেশি এগুলো এতে যে আল্লাহ কপালে কি লেখছে কইতেরি না, কালা পানিতে তো মাছ সবসময় পাওয়া যায় না, পায় লম্বা জালে বেশি। এখন আমাগো মাছকে এই পানিতে কি আছে? উপকূল থেকে আমরা প্রায় 140 কিলোমিটার দূরে গভীর সাগরে এই কালো পানির মধ্যে অপেক্ষায় আছি। চারপাশে শুধু পানি আর পানি। বিশাল বিশাল ঢেউ এসে আমাদের ট্রলারে আঘাত করছে। ট্রলারটা দুলছে, মনে হচ্ছে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তবুও থেমে নেই আমরা, জাল পেতে অপেক্ষা করছি। এই অন্ধকার সাগরের বুকে লুকিয়ে আছে আমাদের স্বপ্ন, আমাদের জীবিকা। বাতাসের শব্দ, ঢেউয়ের গর্জন আর ট্রলারের কাঁপুনি, সব মিলিয়ে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। বাট তবেও বুকের ভিতরে এক বুক আশা এবং সাহস নিয়ে আমরা অপেক্ষা করছি। আমরা জানি এতে বিপদ আছে, ঝুঁকি আছে, তবু পরিবারের মুখে হাসির জন্য বেঁচে থাকার তাগিদে এই কালো সাগরের মাঝেই দাঁড়িয়ে আছি আমরা দৃঢ়ভাবে। আসসালামু আলাইকুম। আজকে কয় নম্বর দিন নাসির ভাই? 2 দিন। আজকে 2 নম্বর দিনের মতো রাইতে ঘুমাইছি নীলপানির মধ্যে। পানি কালা আর কালা কালা পানির মধ্যে আইনে ঢুকাইছে নাসির ভাই। কি মাছ ধরবে আইন দেয় আল্লাহ জানে, আল্লাহ কি মাছ আমাকে জালে দেয় নাকি। নাস্তা পানি খাইলাম, সবাই পান টান খাই। এখন আমরা আবার জাল টানা শুরু করে দেবো। রাইতে তো চলাতে আইলাম, চলাতে আইয়াম খেমারি দিলাম কালা পানিতে। এখন আমাগো যে জাল আর যে কালা পানি, এতে যে আল্লাহ কপালে কি লেখছে কইতেরি না, কালা পানিতে তো মাছ সবসময় পাওয়া যায় না, পায় লম্বা জালে বেশি। এখন আমাগো মাছকে এই পানিতে কি আছে আল্লাহই জানে, যদি তাই তো দেখবেন। কপালে থাকলে আসবে, নসিব কপাল না থাকলে আসবে না। কপালের উপর নির্ভর। আজকে যে পানি দোয়া করবেন আপনারা সবাই দর্শক, আমার জন্য কপালটা একটু ভালো থাকে সবাই। তো গাইস, আমাদের মাছ ধরার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গভীর সাগরে এই মুহূর্তে সাগরে কিন্তু প্রচন্ড উত্তাল আছে। তো ইচ্ছা ছিল এক সময় কালাপানির মধ্যে ঢোকার, এমনিতেই ঢুকে গেছি তাইলে এটাও একটা ইচ্ছা পূরণ হয়েছে। চারপাশে শুধু কালাপানি আর আজকে মোটামুটি বাতাসও আছে। আর এই বাতাসের কারণে সাগর বর্তমানে মোটামুটি উত্তাল বলা চলে। তো দেখি একটু পরে জাল টানা হবে। আর যারা এখন ভিডিওটা দেখতেছেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব না করে থাকলে তো জলদি সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? তো অপেক্ষায় থাকুন জাল টানা অবধি। সময় আসছে আমাদের জাল টানার, আমাদের ভাগ্য খোলার উপায়। তো চলুন দেখি কি মাছ আসে আমাদের জালে। আমাদের মাঝি এবং অন্যান্য জেলাভাইরাও সকলে মিলে প্রস্তুত হয়ে গেলাম। কাটিয়া ফুলের মালা জুড়াইব বনের জ্বালা, আমার বন্ধু আমার বাড়ি আইসো বন্ধু এই বেলা। এখন আমরা জালটাকে বড় বড় মাছ ধরবো। শুরু করলাম জাল টানা। জালের এক প্রান্ত ধরলো 4 থেকে 5 জনে, অন্য প্রান্ত আছে 2 জন এবং মাঝখানে থাকে 2 থেকে 3 জন এবং বাকি 2 জন লোক থাকে যারা মাছ ছাড়ানোর কাজে নিয়োজিত থাকে। কিন্তু নাসির ভাই আগেই বলেছে আসলে ভাগ্যে যদি মাছ থাকে তাহলে আজকে হবে, কারণ এই কালো পানিতে আমরা যেখানে অবস্থান করতেছি এখানে মূলত মাছ যদি আসে তাহলে আসবে, যদি না আসে তাহলে কিছুই না। তবে আমাদের জালে কিছু কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি। 2টা একটা ইলিশ মাছ আমাদের চোখে পড়লো, জানি না ভাগ্যে আরো কি আছে। চলুন দেখি, আমরা অপেক্ষা করি আমাদের সামনে কি হয়। ওদের এক ভাই একটা মাছ ছাড়ালো, যেটাকে কিংফিশ বলি আমরা, আর এখন পর্যন্ত আমরা এই মাছ পেলাম। এটা আশানুরূপ 10 ভাগের 1 ভাগও না। এই ভয়ঙ্কর সাগরে টিকে থাকা একদমই অসম্ভব। দেখুন আমাদের ট্রলারটা কিভাবে দুলছে। মাছ তো নাই। গভীর সমুদ্রের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত টার্নিং পয়েন্ট। আপনার যদি এই খেয়াল দিছি আল্লাহ দিলে 5-10 লাখ টাকারও মাছ দিতে পারবো, কিন্তু মাছ নাই। জানলে মরে আশায় যে কখন পামু। এই জালটা মারছি 7 থেকে 8 ঘন্টা চালাইয়া, পুরো রাত্র জালটা খেয়াও বাসছে।
টোটালে কোনো মাছ নাই, ওই কয়টা মাছ পাইছি। কিন্তু যখন আল্লাহ দেবে এই কথা ভাবতে ভাবতে অনেকের জীবনই শেষ, আর যারা পায় এরা তো সাকসেস। এটা হলো গভীর সমুদ্র। আমাদের বড় ভাই তিনি আরও একটা মাছ ছাড়াচ্ছেন। তো দর্শক, নাসিব ভাই এইমাত্র আমাদেরকে যে কথাগুলো বললো সেই কথাগুলো কিন্তু আসলে প্রতিটি জেলেরই কথা। আসলে এই গভীর সাগরে আল্লাহ যদি সবাইকে মাছ দিয়ে থাকেন তাহলে কিন্তু আমার মনে হয় পৃথিবীতে সব থেকে বড় লোক থাকবে এই জেলে ভাইয়েরা। কিন্তু জেলেরা সত্যি আশায় মরে, এই চিরিপ মাছ পেয়ে নি তো কি হয়েছে, সামনে টিরিপ মাছ পাবো, ঠিক এই আশাতেই তারা বারবার এই সাগরে ফিরে আসে। প্রতিটি জেলে ভাই অনেক অনেক টাকা ঋণী থাকে। আপনারা এসতেবাসী এগুলো দিলে পূর্ণিমার সহবাস করছি না, কারণ এই নদীতে এই বাদি খুব শেয়ার উঠে না। আর রাত চালাইয়া 7-8 ঘন্টা চালাইয়া আইয়া এমন জায়গায় নদীতে ঘাও মারছে, আমরা এখন একটা কঠিনের কোনো পাইতেছি না। আমরা কি না খাই থাকবো, লাগে কেমনি সহবাস করতে পারবো? এখন কয়েল দিয়ে আমাকে পুরান মাছ উঠাইয়া খাইতে হইবে। তাহলে কিসের এখন এই বাদিনে ডিলিট করে দেবো আমরা এই সপ্তাহের ভিতরে। দূর থেকে যখন এই রকমের একটা ঢেউ আসে বা তুফান আসে তখন আসলে হয়তো বা আপনারা বুঝতে পারেন না আমাদের ক্যামেরার কারণে। তবে বাস্তবে যদি আপনি আমার এই জায়গাটায় থাকেন তাহলে আপনি বুঝছেন এই প্রতিটি ঢেউ আপনার বুকের ভিতরে বা আপনার শরীরে কতটা কাঁপন ধরিয়ে দেয়। এই গভীর সাগরের অভিজ্ঞতাটা সবথেকে অনেক কঠিন, হয়তো বা আমার কাছে কঠিন, কিন্তু এই যে জেলেভাইরা দেখতেছেন এই হাড়ভাঙা জেলেভাই বা যারা এই পরিশ্রম করে তাদের কাছে কিছুই না। আমরা আরও একটা ছুরি মাছ পেলাম আলহামদুলিল্লাহ। দর্শক, গভীর সাগরে আজকে আমাদের দ্বিতীয় দিন। তবে আমার জীবনে এই মাত্র 2টা দিন যেটা আমি গভীর সাগরে আছি, তবে সেটা আমার জীবনের জন্য একটা ইতিহাস। আমি এই গভীর সাগরের রূপ, বৈচিত্র্যময় ঢেউ, তুফান সব কিছু আমি উপভোগ করছি। আর ভাবছি এই জেলে ভাইরা কতটা পরিশ্রম করে। না আছে উপরে কোনো চান্দিনা, না আছে একটুখানি ছায়া। দিন রাত 24 ঘন্টা সাগরে যখন থাকে তখন তাদের মাথায় একটাই প্যারা থাকে, কখন মাছ আসবে। এবং সেই মাছের চিন্তায় তারা সব সময় পরিশ্রম করতে থাকে, হাড় ভাঙা পরিশ্রম। যে পরিশ্রম আপনি যদি দু চোখে দেখেন, সরাসরি দেখেন, তাহলে ভাববেন দুনিয়া এর থেকেও আর কি পরিশ্রমের কাজ আছে কিনা। আপনি যখন সামনে তাকাবেন তখন দেখবেন ঢেউ, আর যখন নৌকায় থাকবেন তখন সেই দুলুনিতে আপনার প্রতিটি দুলুনিতে আপনাকে মনে করেই দিবে, মানে ভয় এবং আতঙ্ক মনে করে দিবে। এই যে দেখুন এখানে আমার আরেক বড় ভাই তিনি একটা মাছ পেলেন, অস্বাভাবিক, কিন্তু এই মাছটার নাম হচ্ছে শোল মাছ বলে, সামুদ্রিক শোল মাছ বলে এটাকে। দর্শক, আমার এই গভীর সাগরের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা একটা বড় মাছ পেলাম এই মাত্র। দেখুন মাছটা দেখতে কত সুন্দর, আলহামদুলিল্লাহ। তো মাছটার কি নাম আপনারা একটু কমেন্ট করে পারলে জানাবেন। কি মাছ এটা? তাম্বুরা। তাম্বুরা? হ্যাঁ, তাম্বুরা এটা খেতে খুব ভালো এবং মাছটা সেরা ভালো। এটা না সব না শক্তি খুব হেভি শক্তি। এই খুব তৈলক্ত জিনিস এগুলাই, খুব চপ চপ করে, জান না? বিদেশি এগুলো তো দর্শক, আমাদের মাছের মধ্যে এটাই মনে হয় যে সবচেয়ে একটু বড় মাছ, আর এর থেকে ছোট মাছ বলতে এর থেকে বড় মাছ আমরা আর পাইনি। মোবাইল নাম্বার লো না, রাতে শুধু কমে কমে আমরা এখন তো এইটা তো টানলাম, গভীর পানিতে তো মাছ পাইলাম না, এখন উপরে যামু। মাছে লাল মাছে লালামু কিনা তো জানি না, খুঁজতে তো হইবে, আর গভীর সমুদ্রে তো হয়ে থাকলে কাম হইব না। তাহলে আজকে তো এখানে মাছ পাইলাম না ওটাও নাকি? না, এখানে মাছ পাইলাম না, তুলনামূলক যে আশা করলাম কিছুই পাইলাম না। যাক, আল্লাহ যাই সামনে গেলে, হ্যাঁ পাবো ইনশাল্লাহ পাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আজকের আমাদের এইখানের খাওয়াটা পুরোটাই মিস। প্রায় 100 লিটার তৈল খরচ হয়েছে এবং সেই সাথে বাজার খরচ হয়েছে, সব কিছু মিলে জিলিয়ে লসের প্রজেক্ট আজকে। তো দর্শক, আসলে জেলেরা এভাবেই এক জায়গাতে লস হয়, এক জায়গাতে লাভ হয়, ঠিক এরকমই চলে হচ্ছে তাদের জীবন। তো দর্শক, আজকের এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো এবং ইনশাল্লাহ আপনাদের কমেন্টে একটা লাইক, একটা সাবস্ক্রাইবে আমাকে আর একটা নতুন ভিডিও করতে উৎসাহ করবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর গভীর সাগরের এমন ভিডিও পেতে আপনি আমার ফেসবুক পেজটাও একটু ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।